আফরান নিশো ওর অ্যাক্টিং ভালো করে, বাট মুভিটা ভালো লাগে না, টেলিফিল্ম টাইপের হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে না। বিশেষ করে আমি বলবো যে দাগি এখন যেটা দেখে বের হলাম এটা হয়তো খুব টপ 5 বা টপ 10 মুভির মধ্যে থাকবে আর ভেরি ওয়েল মেড, ভেরি ওয়েল মেড। আফরান নিশো ওর অ্যাক্টিং ভালো করে, বাট মুভিটা ভালো লাগে না, টেলিফিল্ম টাইপের হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে না। মানে টুইস্ট তেমন কিছু একটা ছিল না, এটা সিনেমা টাইপ মনে হয়নি, কেমন যেন খুব একটা মজা পাই, যেরকম এক্সপেকটেশন নিয়ে দেখতে আসছিলাম সেরকমটা লাগে না। গল্পটা তারা হচ্ছে যে ধারায় শেষ করা উচিত ওইটা ধরে রাখতে পারে না, এইটাই আর কি বলবো। অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা হচ্ছে ভালো লেগেছে, তমা মির্জার অন স্ক্রিন খুব ভালো লেগেছে, বাট হচ্ছে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের তো আর ফ্যাক্ট না, মানে গল্পটা ধরে রাখা বা ওইভাবে আসলে কিছু কিছু বিষয় হচ্ছে বাস্তব তো মনে হয় না, একটু কেমন যেন লেগেছে। 10 বছর আগের বাংলাদেশের অনেক বেটার, আগে তো আমরা কখনো সিনেমা মুখীই ছিলাম না, এখন তো প্রতি বছর একটা দুইটা করে মুভি দেখছি। দ্যাটস আ গুড সাইন। মানে আগের মুভিগুলোর ব্যাপার ছিল অন্যরকম, আগে আমি যখন ছোট ছিলাম তখন আমরা লুকিয়ে বা আমাদের যারা সিনিয়র বোনরা ছিল লুকিয়ে আমরা হচ্ছে ফ্যামিলির বাইরে গিয়ে অবাধ্য হয়ে সিনেমা দেখতাম, ওই জিনিসগুলো এখন আর নাই, বাট ওইটার ফিলিং আলাদা, তখন সালমান শাহ ছিলেন, মানে ওই মুভিগুলো ডিফারেন্ট, ওই এনজয়মেন্টটা আর এখনকার এনজয়মেন্টটা আলাদা, ওইটা অন্যরকম। মুভি দুইটা দেখেছি, প্রথমে দেখলাম জঙ্গলি আর এরপরে দেখলাম দাগি, ব্যাক টু ব্যাক, দুইটাই খুব সুন্দর। বিশেষ করে আমি বলবো যে দাগি এখন যেটা দেখে বের হলাম, মানে বাংলাদেশে আমি জানি না, আমি সিনেমা খুব বেশি দেখি নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হয়তো খুব টপ 5 বা টপ 10 মুভির মধ্যে থাকবে আর ভেরি ওয়েল মেড, ভেরি ওয়েল মেড। অনেক কিছুই আলাদা করে উল্লেখযোগ্য, দুইটা জিনিস আমি প্রাইমারিলি বলবো। এক হচ্ছে আপনার ক্যামেরা ওয়ার্ক, সেটা খুব দুর্দান্ত, সাউন্ডের কাজগুলো অনেক ভালো। আর হচ্ছে যে অভিনয় যে দক্ষতা, সেটা হচ্ছে আগে আমরা দেখতাম যে হয়তো মূল চরিত্রগুলো ভালো অভিনয় করে, এখন প্রত্যেকটা পার্শ্ব চরিত্র ছোটোখাটো যে রোলগুলো আছে প্রত্যেকেই আমি দেখছি যে অভিনয় দক্ষতা আগের তুলনায়, আপনি যেটা জিজ্ঞেস করলেন 10 বছর আগের তুলনায় এখন আরও অনেক বেশি ইমপ্রুভড।